আল্লাহ জাল্লা শানহু কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন ইনাদের উপর যেভাবে রোজা ফরজ ছিল, তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেন রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্যই ফরজ করা হয়েছে যেন তোমরা মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে, রাতের বেলায় তারাবির মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে কাটিয়ে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রোজা আমাদের উপর ফরজ সেটা নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন ইনাদের উপরও এই রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম ইনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, ইনার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল। ইনি 3টি রোজা রেখেছিলেন। কয়টি রোজা রেখেছিলেন? 13, 14, 15, যেগুলাকে আইয়ামে বীজের রোজা বলি। তিনি যখন প্রথম দিন রোজা রাখলেন, 3 ভাগের 1 ভাগ সাদা হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন যখন রোজা রাখলেন, অর্ধেক সাদা হয়ে গিয়েছে। তৃতীয় দিন যখন রোজা রাখলেন, ইনার সম্পূর্ণ শরীর আগে যেভাবে ছিল ঠিক অনুরূপ আগের মতো হয়ে গিয়েছে। এই রোজার ফজিলত আছে কি নেই? এখান থেকে সাব্যস্ত হয় আদম আলাইহিস সালামের বাহ্যিক যে আবরণ ছিল, দুনিয়াতে আসবার কারণে যেটা সংগঠিত হয়েছে, রোজার মাধ্যমে সেটা চলে গিয়েছিল। আর আমরাও যখন রোজা রাখবো, এই রোজার মধ্যে এত বেশি ফজিলত, আমরা যে এই 11 মাস গুনাহ করতে করতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো হয়ে আমাদের সাদা কলব কালো হয়ে গিয়েছে, মাহে রমজানে আমরা যখন রোজা রাখা শুরু করব, ওই কালো কলব গুনাহগুলোকে দূরীভূত করতে করতে আগে যেভাবে কলব সাদা ছিল, মাহে রমজানের রোজার কারণে আগের মতো আবার কলব সাদা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য মাসে একটি ফরজ আদায় করলে, মাহে রমজান ছাড়া অন্য 11 মাসে একটি ফরজ আদায় করলে যে সওয়াব, আপনারাই বলেন নফলের সওয়াব বেশি না ফরজের সওয়াব বেশি? একটু বড় করে বলেন। ফরজের সওয়াব অনেক বেশি। আমার নবীজি হাদিসে পাকে বলেন, অন্যান্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, মাহে রমজানে যারা নফল আদায় করবে আমার আল্লাহ অনুরূপ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর মাহে রমজানে যারা ফরজ আদায় করবে, নফল করলে তো ফরজের সওয়াব, আর যারা মাহে রমজানে একটি ফরজ আদায় করবে আমার আল্লাহ অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, মাহে রমজানে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব দান করবেন।
ওহুয়া শাহরুস সবর, মাহে রমজান এটি হচ্ছে সবরের মাস। আর আর সবরের প্রতিদান অন্য কিছু নয়, আমার আল্লাহরও জান্নাত। যারা মাহে রমজানে সবর করবে, রোজা রাখবে, নফল ইবাদত করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ভয় নেই, আমার আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে আছে জান্নাতের 8টি ভাব আছে, তন্মধ্যে একটি ভাবের নাম হচ্ছে রায়্যান। নাম কি? রায়্যান। রায়্যান শব্দের অর্থ পরিতৃপ্ত। এই বাব দিয়ে জান্নাতে কারা যাবেন? সবাই এই বাব দিয়ে যেতে পারবে না। যারা মাহে রমজানে নিজেদেরকে ক্ষুধার্ত রেখেছেন, নিজেদেরকে পিপাসার্ত যারা রেখেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের জন্য নির্দিষ্ট করে একটি বাব নির্ধারণ করেছেন, যার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দিয়ে রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর রায়্যান শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত। যেহেতু সে দুনিয়ার মধ্যে খাওয়া পানাহার থেকে বিরত ছিল, ক্ষুধার্ত ছিল, পিপাসার্ত ছিল, আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে তাদেরকে পরিতৃপ্ত সহকারে খাবার দান করবেন। সেই জন্য তাদেরকে ওই গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করছেন, শাহরুল মুওয়াসাত, এ মাহে রমজান একে অপরকে সহযোগিতার মাস। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটি মাস যে মাসের মধ্যে মুমিনদের রিজিককে আরো বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন মাহে রমজানে আগে মানুষ যেভাবে খাওয়া দাওয়া করত, অর্থ কম হলো, মাহে রমজানে খুব ভালোভাবে মানুষ খাওয়া দাওয়া করেন, ভালো মানের খাওয়া দাওয়া করেন। এগুলা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ।